বেদাতের অষ্টম ক্ষতিকর দিক হলো বেদাত সুন্নতের বিলুপ্তি ঘটায়। বেদাত সুন্নতের বিলুপ্তি ঘটায়, এটা আমরা খুব বেশি দেখি। যেখানে বেদাত সেখানে সুন্নত নাই। যতটুকু বেদাত প্রচার লাভ করবে ওই পরিমাণ সুন্নত আল্লাহ তাআলা উঠাই নেবেন। যেখানে ভালো উপস্থিত থাকে না সেখানে মন্দ এমনিতেই জায়গা করে নেয়। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ক্বালা মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। যখন কোনো জাতি তাদের দ্বীনের মধ্যে বিদআতের অনুপ্রবেশ ঘটায় তখন আল্লাহ তাআলা ওই পরিমাণ সুন্নত তাদের থেকে তুলে নেন যা কিয়ামত পর্যন্ত আর কখনো তাদের নিকট ফিরে আসে না। সুনানে দারিমি ৯৯ নম্বর পৃষ্ঠা, এবং এটা আছে মিশকাতুল মাসাবি ১৮৮ নম্বর পৃষ্ঠা, ১৮৮ নম্বর হাদিস। অনুরূপভাবে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মা আখাদা রাজুলুন বিবিদআতিন ফারাজাআ সুন্নাতান, কোন ব্যক্তি যে পরিমাণ বেদাত করে সেই পরিমাণ সুন্নত তার থেকে বিলীন হয়ে যায়। সুনান দারিমি ২১৪। তো এর উদাহরণ হচ্ছে ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো বিভিন্ন মাসনুন দোয়া পৃথক পৃথকভাবে পাঠ করা। এখন যদি সালাতের পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করে এবং সকলে তার সাথে দোয়া শরীক হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত সুন্নতটি বিলুপ্ত হয়ে গেল। পৃথক পৃথকভাবে যে মাসনুন দোয়া পড়তে হয় এই সুন্নতটি উঠে গেল। আমরা এটা আমরা বাস্তবিক দেখি। এই বেদাতটা আমাদের বাংলাদেশে ভারত পাকিস্তান চালু হওয়ার পর থেকে মাসনুন দোয়ার যে সুন্নতগুলি আছে বেশিরভাগই উঠে গেছে। বেশিরভাগ লোকই শুধু মোনাজাত করে চলে যায়, সুন্নত পড়ে, কিন্তু মাসনুন দোয়াগুলি বাদ দিয়ে দেয়। অথচ মাসনুন দোয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসের মধ্যে আসছে আয়াতুল কুরসি যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাতের পর পড়বে মৃত্যু ব্যতীত জান্নাতে ঢোকার কোনো অন্তরায় থাকে না। এরকম তাসবিহ ফাতেমি, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক,